সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক মেরাজ করালেন তার নিদর্শন দেখানোর জন্য, আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য, আল্লাহর পাওয়ার দেখানোর জন্য। আল্লাহ পাক বিশ্ব নবীজিকে দেখালেন, ওগো নবীজি, আমি আল্লাহর ক্ষমতা কত বড়, আমি আল্লাহর পাওয়ার কত বড়, আমি আল্লাহর শক্তি কতটুকু। আমি আপনাকে জমিন থেকে নিয়ে এসেছি আসমানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভ্রমণের মাধ্যমে সব কিছু দেখালাম। দুনিয়াতে যাওয়ার পরে আপনি যেন এই পৃথিবীর মানুষদেরকে সত্যের পথে পরিচালিত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে মেরাজ করিয়েছিলেন 27 বছর। জোরে বলেন কত বছর? অথচ নবীজি বলেন, আমি যখন ওযু করে গিয়েছিলাম হারাম শরীফের পাশ থেকে, এসে দেখলাম হারামের পাশে ওযুর পানি এখনো গড়াচ্ছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন। লিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله
لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবারই ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে।
খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত সুজুদ সে মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে আল্লাহ পাকের প্রিয় ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আমাকে আপনাকে একত্রিত করেছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায় লাখো কোটি সুজুদ শুকরিয়া আদায় করছি। পান খুলে জবানকে ছেড়ে দিয়ে মোহাব্বতে স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষেপে কিছু কথা হবে ইনশাআল্লাহ। এই মাসটি রজব মাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা মুজিজা আছে তার মধ্যে আরেকটি মুজিজা, উত্তম মুজিজার নাম হচ্ছে মেরাজ, যেটাকে ইসরা বলা হয়, সফর বলা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আকাশ, চন্দ্র, তারা, লৌহ কলম, পৃথিবীতে যা কিছু আছে
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। এটা হচ্ছে বিশ্বনবীজির একটি মুআজিজা, যা পৃথিবীর কোন নবী এবং কোন রাসূল আল্লাহ পাক কাউকে এমন সফর করার নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি হচ্ছে শেষ নবী, তার সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক এই পৃথিবীতে সবার থেকে বেশি গুণে বাড়িয়েছেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা দেখলাম চাঁদে গেল সর্বপ্রথম, কেউ বা আকাশ ভ্রমণ করলো, কেউ বা চাঁদ থেকে মাটি নিয়ে আসলো, সেখানে ইট, সিমেন্ট, রড, বালি সবগুলা চাঁদে নিয়েছে, তারা চাঁদে বাড়ি করবে। তো আল্লাহ পাক যদি তার নবীকে 7 আসমান, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম না ভ্রমণ করাতেন, যে ব্যক্তি চাঁদে গিয়েছিল সেই ব্যক্তি বলতো নবীজি মনে হয় আমার জন্য আদর্শ না, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি নবীজিকে আদর্শ মানত না, যে আমি নবীর থেকে বড়, আল্লাহ আমাকে চন্দ্রে উঠিয়েছেন, আসমানে উঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এই পৃথিবীর সব কিছু তাকে দেখিয়েছেন। তার থেকে বড় এই পৃথিবীতে কেউ আর একজনও হতে পারে না। আল্লাহ পাক তাকে নিয়েছেন, সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে আমি মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা এক রাতের মধ্যে ভ্রমণ করালাম, এবং সেখান থেকে শুরু করে জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীজির সফর সঙ্গী ছিল 2 জন ফেরেশতা। জোরে বলেন কয়জন? একজন হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, আর একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। 2 জন ফেরেশতা ছিলেন বিশ্ব নবীজির সফর সঙ্গী। একটা বোরাক নিয়ে আসলো বিশ্ব নবীজির কাছে, যেটা গাধার থেকে ছোট, খচ্চরের থেকে বড়। এমন একটি মাঝামাঝি ধরনের একটি যানবাহন নিয়ে আসলো। বিশ্ব নবীজি কাবার হাতিমের পাশে ঘুমিয়েছিলেন। জিব্রাইল এসে ডাকলো। ডাক্তাররা যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে, কি বলে জোরে বলেন? ওপেন হার্ট সার্জারি, যেটাকে হার্ট সার্জারি করে, এটাকে অপারেশন করে। বিশ্ব নবীজিকে এই পৃথিবীতে 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন ও হযরতে জিব্রাইল। জোরে বলি সুবহানাল্লাহ। তার একবার হচ্ছে যখন কোরআন বিশ্ব নবীজির অন্তরে ঢোকাচ্ছিলেন, গেঁথে যাচ্ছিল, তখন জিব্রাইল বিশ্ব নবীজির সিনা মোবারক কাটলেন এবং অন্তরটা বের করে জমজম কূপের পবিত্র পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হযরত জিব্রাইল যখন বিশ্ব নবীজিকে মেরাজে নিয়ে যাচ্ছিলেন, বিশ্ব নবীজিকে ডাকলেন। হযরত জিব্রাইল বিশ্ব নবীজির ওপেন হার্ট সার্জারি করলো, অন্তরটা বের করলো, কলিজাটা বের করলো এবং জমজম কূপের পানি দিয়ে বিশ্ব নবীজির এই কলিজাটাকে ধৌত করে আবার সেট করে দিল। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজিকে নিয়ে চলে গেলেন। এক এক করে আসমানে এক একজন ফেরেশতা আছে, দ্বাররক্ষী আছে, প্রত্যেকেই এক একটা দারোয়ান আছে, প্রত্যেকটা গেটের এক একটা দরজায় এক একজন নবী আছে, এক একটি আসমানে এক একজন নবী আছে। সুবহানাল্লাহ। সব নবীজির সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন আমার নবীজিকে। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সহ যত নবী ছিল সমস্ত নবীকে আল্লাহ পাক বিশ্ব নবীজির সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, যেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে। জোরে বলেন কি করে? আল্লাহর ইবাদত করে। হযরত জিব্রাইল বিশ্ব নবীজিকে নিয়ে দাঁড়িয়ে আছেন।
সমস্ত নবী এবং রসুল কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এখানে 2 রাকাত নামাজ হবে। জোরে বলেন কি হবে? 2 রাকাত নামাজ হবে। বিশ্বনবীজি পিছনে দাঁড়িয়ে আছেন, ইমামতি করবে কে? কে যাবে? এই নবীদের ফেরেশতাদের কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ নবী এবং রসুল আজকের এই বাইতুল মাকদাস মসজিদে দাঁড়িয়ে আছেন। এই ইমামতি কে করবে? প্রত্যেকে অপেক্ষায় আছে বিশ্ব নবীজি তাকে সামনে দিয়ে তার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী ভাবছেন এতগুলা নবী, এতগুলা রসুল এখানে দাঁড়িয়ে আছে, না আল্লাহ কাউকে না কাউকে দিয়ে ইমামতি করাবেন। হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ ফেরেশতা এখানে দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ নবী এবং রসুল দাঁড়িয়ে আছে। কোন নবী এবং রসুলকে আজকে এখানে ইমামতি করার পারমিশন দেওয়া হয় নাই। ওগো নবীজি, আজকের এই বাইতুল মাকদাস মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদের ফেরেশতাদের ইমামতির দায়িত্ব আপনাকে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সমস্ত নবী এবং রসুলের ফেরেশতাদের ইমামতি করলেন। সমস্ত নবী এবং রসুলেরা ফেরেশতারা ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সালাম ফেললেন, দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ওই বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ পড়ানোর কারণে আল্লাহ পাক আমার আপনার নবীজিকে ডিগ্রি দিয়ে দিলেন সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি হচ্ছে সমস্ত নবী এবং রসুলদের নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে এই পৃথিবীতে আমি আল্লাহ পাক কেন মেরাজ করালাম, কেন ভ্রমণ করালাম, কেন ইসরা করালাম, সফর করালাম? কারণ এই পৃথিবীতে চলতে গেলে বিশ্ব নবীজির উপরে অনেক বিপদ আসতে পারে, ঝড় তুফান আসতে পারে, বিশ্ব নবীজির উপরে অত্যাচার হতে পারে, জুলুম হতে পারে। আমার নবীজি যেন ভেঙে না পড়ে, আমার নবীজি যেন টলে না যায়, আমার নবীজি যেন হতাশ না হয়ে দিন থেকে যেন বেরিয়ে না যায়। আমি আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরে আমার নবীজি যেন একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে আমি আল্লাহ পাক মেরাজ করালাম, ইসরা করালাম, সফর করালাম, পরিভ্রমণ করালাম এই জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলা দেখানোর জন্য, আমার মুলকিয়াত দেখানোর জন্য, আমার রাজত্ব দেখানোর জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াতগুলা দেখানোর জন্য, আমার নিদর্শনগুলা দেখানোর জন্য আমার নবীজিকে আমি আল্লাহ পাক মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক মেরাজ করালেন তার নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক মেরাজ করালেন তার নিদর্শন দেখানোর জন্য, আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য, আল্লাহর পাওয়ার দেখানোর জন্য আল্লাহ পাক বিশ্ব নবীজিকে দেখালেন, ওগো নবীজি, আমি আল্লাহর ক্ষমতা কত বড়, আমি আল্লাহর পাওয়ার কত বড়, আমি আল্লাহর শক্তি কতটুকু। আমি আপনাকে জমিন থেকে নিয়ে এসেছি আসমানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভ্রমণের মাধ্যমে সব কিছু দেখালাম। দুনিয়াতে যাওয়ার পরে আপনি যেন এই পৃথিবীর মানুষদেরকে সত্যের পথে পরিচালিত করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে মেরাজ করিয়েছিলেন 27 বছর। জোরে বলেন কত বছর? অথচ নবীজি বলেন, আমি যখন ওযু করে গিয়েছিলাম হারাম শরীফের পাশ থেকে, এসে দেখলাম হারামের পাশে ওযুর পানি এখনো গড়াচ্ছে।
শুনবো, পরে বলবেন। আমি যখন ওযু করে গিয়েছিলাম, মেরাজ থেকে ফিরে এসে দেখি ওযুর পানি গড়াচ্ছে। ঘর থেকে বের হয়েছে, ঘরের শিকল এখনো নড়াচড়া করছে। অথচ এই সময়ের মধ্যে 27টা বছর পার হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষদেরকে যদি বলা যায়, বলেন তো দেখি বিশ্বাস করবে? অথচ বিশ্ব নবীজিকে আল্লাহ পাক 27 বছর তার কাছে নিয়ে, তার দরবারে নিয়ে, তার বাড়িতে নিয়ে 27 বছর গবেষণাগারে বসিয়ে আল্লাহ পাক 14টা বিষয় শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কতটি বিষয়? 14টি বিষয় আল্লাহ পাক 27টা বছর তাকে গবেষণাগারে নিয়ে শিক্ষা দিয়েছেন, যেটাকে আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে 36 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এখানে 14টা বিষয় আছে। আল্লাহ পাক 14টা বিষয় আল্লাহ পাক নবীজিকে শিক্ষা দিয়েছেন। আমাদের মাথায় ঢুকবে না যে 27টা বছর কেমনে পার হলো। অথচ বিশ্ব নবীজি জিব্রাইল এক রাতে আসলো, ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীজিকে নিয়ে গেল, এশারের নামাজের পরে বিশ্ব নবীজিকে নিয়ে গেল। আবার বিশ্ব নবীজি মেরাজ থেকে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আমাদের সঙ্গে কথা বলে। অথচ এর মধ্যে 27টা বছর পার হয়ে গেল, বিশ্বাস তো হয় না। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো যদি এমপি আসে, কোনো জেলায় যদি রাষ্ট্র আসে, রাষ্ট্রপতি আসে, প্রধানমন্ত্রী আসে, প্রেসিডেন্ট আসে, অন্য দেশের প্রেসিডেন্ট আসে, তাহলে দেখবেন ভ্যান চলাচল, ট্রাক চলাচল, প্রাইভেট কার চলাচল বন্ধ থাকে কি থাকে না? সব কিছু বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজি শুধুমাত্র সাধারণ একজন মেহমান নয়, জমিন থেকে আসমানে আমি আল্লাহর কাছে এসেছি। আমি আল্লাহ পাক যদি ঘড়ির সময়কে বলি, ও ঘড়ির সময়, যেখানে দাঁড়িয়ে আছো ওখানে দাঁড়িয়ে থাকো, আর নড়বা না, বলেন নড়বে কি? আল্লাহ পাক বলেন, আসমানের গতি, জমিনের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, বাতাসের গতি, সমস্ত গতিকে আমি আল্লাহ পাক স্টপ করে দিয়েছি। একটা গতিও আমি আল্লাহ পাকের ক্ষমতার উপরে নড়তে পারে না, চলতে পারে না। আমি আল্লাহ পাক সমস্ত গতিকে অফ করে দিয়ে, আমি আল্লাহ পাক সমস্ত গতিকে থামিয়ে দিয়ে আমার নবীজিকে 27টা বছর গবেষণাগারে নিয়ে শিক্ষা দিয়েছি। এর মধ্যে 27টা বছর পার হয়ে গিয়েছে, অথচ তোমাদের কাছে এশারের নামাজ থেকে ফজরের নামাজ মাত্র একটা রাত, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে মেরাজে নিয়ে আসলাম এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর মানুষের মুক্তির জন্য, পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে ফিরায়া, জুলুম অত্যাচার সব কিছু বুঝায়া, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমার নবীজি যেন এই উম্মতদেরকে টেনে বের করে জান্নাতে নিয়ে যেতে পারে, এই জন্য আমার নবীজিকে মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে জমিন থেকে আসমানে নিয়ে আসলাম। আমার নবীজিকে আমি আল্লাহ পাক 4টা বস্তু দান করলাম, 4টা জিনিস সর্বপ্রথম শিক্ষা দিয়ে দিলাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিলাম। অথচ আল্লাহ পাক দিয়েছিলেন 50 ওয়াক্ত, কিন্তু আল্লাহ পাক পরবর্তী সময় 5 ওয়াক্ত দিয়েছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব জানিয়েছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। এই পৃথিবীর মানুষেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আমি নবীজি জমিন থেকে আসমানে গিয়েছি, 27 বছর ধরে আল্লাহ পাক আমাকে মেরাজ করিয়েছেন। জামাতের সঙ্গে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেলে, আমার আল্লাহ একা একা পড়ার থেকে, বাড়িতে পড়ার থেকে 27 গুণ নামাজের সওয়াব বাড়ায়া দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জামাতের গুরুত্ব আছে না নাই? জামাতের গুরুত্ব অনেক বেশি। তাকবীর ওলার সহিত আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে, জামাতের সহিত একসঙ্গে হয়ে, কাতারবদ্ধ হয়ে। কাতার নামে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন?
একটি সূরা দিয়েছেন, যার নাম হচ্ছে সূরাতুস সফ। সফ মানে সারিবদ্ধ কাতার, সীসা ঢালা পাচির যাকে বলা হয়। আপনি ফুটবল খেলতেছেন, ফুটবল এনে যদি এই দেওয়ালের উপরে কেউ মারে, ফুটবল ফিরে গিয়ে আপনার নাকেই লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছে এমন সীসা ঢালা পাচিলের মতো দাঁড়াবা, এই পৃথিবীর যত স্বৈরাচার, জালিম, বেনামাজি, কাফের মুসলমানদের ক্ষতি করতে চাইবে, ওরা যেন তোমাদের সীসা ঢালা নামাজের পাচির দেখে যেন ওরাই ভেঙে পড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সারিবদ্ধ কাতার হওয়ার দরকার আছে না নাই? নাকি নামাজের মধ্যে ফাঁক রাখবেন? ফাঁক রাখার দরকার আছে? অনেকে আমরা নামাজের মধ্যে ফাঁক রাখি। নামাজের মধ্যে ফাঁক রাখা, 3 জায়গায় শয়তান প্রবেশ করে, তার মধ্যে নামাজের কাতারে। এই নামাজের কাতারে আমাকে আপনাকে সোজা হয়ে আল্লাহর একনিষ্ঠভাবে খাদেম হিসাবে, গোলাম হিসাবে, বান্দা হিসাবে দাঁড়াতে হবে। অনেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই ফ্যান গোনে, গোনে কি গোনে না, কারেন্ট চলে গেছে অনেক কথা বলে, আছে না নাই? একদিন ওই জহরের নামাজ আমি পড়াচ্ছি, তো জহরের নামাজ তে একটু জোরে জোরে মানে সোরা জোরে পড়ে ফেলেছি। তো একজন পিছন থেকে বলতেছে, ও মামা অম্মা হচ্ছে কে? আচ্ছা ভুল হয়েছে বলেন তো, তাকবীর দেওয়া লাগবে না? আল্লাহু আকবার বলতে হবে। তাহলে আপনি বলতেছে কি, ও মামা অম্মা হচ্ছে কে? তাহলে কি এটি কোনো কথা হইলো বলেন? নামাজের মধ্যে ইমামের ভুল হলে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আপনি নামাজের মধ্যে কথা বলেন, নামাজের মধ্যে চুলকানি উঠেছে, চুলকান, আছে না নাই? নামাজের মধ্যে টুপি ঠিক করে, নামাজের মধ্যে পায়জামা টান দেয়, নামাজের মধ্যে অন্য মনস্কা, বলেন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? ও হবে না। নামাজ পড়তে হলে মসজিদে যখন আমি আপনি ঢুকবো, এই নামাজ কত বড় নিয়ামত। যদি 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হতো, বলেন রাত দিন 24 ঘন্টা আজান হইতো আর নামাজ হইতো, আজান হইতো নামাজ হইতো, আপনি চাকরিও করতে পারতেন না, খেতে খামারে কাজও করতে পারতেন না, খাইতেও পারতেন না, পোশাক পায়খানা তো দূরে থাক, ঠিক কিনা বলেন? যদি 50 ওয়াক্ত আজান হইতো, নামাজ হতো। অথচ আল্লাহ পাক আমার আপনার জন্য কত সহজ করে দিয়েছেন। এটা কেবলমাত্র সহজ মুমিনের জন্য। কার জন্য? জোরে বলেন। মুমিনের জন্য। আর এই নামাজের মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য যাবতীয় কল্যাণ রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। অথচ এই নামাজ আমরা পড়ি না, আছে না নাই? ওই মুসলমানের খাতায় নাম রাখার জন্য জুমার দিনে মাঝে মাঝে আসি, আর ঈদের নামাজে যাই, মাঝে মাঝে কেউ মারা গেলে জানাজা নামাজে যাই। বলেন শুধু খাটের নামাজি হলে হবে? বলেন শুধু ঈদ আলী হলে হবে? শুধু শুকুর আলী হলে হবে? মানে শুক্রবারে যারা নামাজ পড়ে ওরা আছে শুকুর আলী। কি আলী জোরে বলেন? অনেকের নাম আবার শুকুর আলী থাকতে পারে, মন খারাপ করবেন না। তাহলে শুকুর আলী, খাট আলী, ঈদ আলী হলে হবে না। 5 ওয়াক্ত নামাজি জামাত আলী হতে হবে। জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। এই নামাজের মধ্যে আপনার রিজিক রয়েছে। জোরে বলেন কি রয়েছে? এই নামাজের মধ্যে আপনার ক্ষমা রয়েছে। এই নামাজের মধ্যে আপনার কবরের আসান রয়েছে। এই নামাজের মধ্যে আপনার জাহান্নামের মুক্তি রয়েছে। এই নামাজের মধ্যে আপনার জান্নাত রয়েছে। এই নামাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত যাবতীয় কল্যাণ আল্লাহ পাক সব কিছু এই নামাজের মধ্যে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজিকে আল্লাহ পাক তার দরবারে গিয়েছে, তার বাড়িতে গিয়েছে। আল্লাহ তো ইচ্ছে করলে আরো অন্য কিছু দিতে পারতো, সর্বপ্রথম কেন নামাজ দিলেন? অবশ্যই এর মধ্যে ফায়দা আছে না নাই? এর মধ্যে কল্যাণ আছে না নাই? যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের জন্য কান্না করে, কখন যেন মসজিদে যাব, মুয়াজ্জিন কখন যেন মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি দেবে, তখনই আমি নামাজে চলে যাব। এই ব্যক্তির অন্তরটা মুমিনের অন্তর, ততক্ষণ পর্যন্ত তৃপ্তি হয় না। মসজিদে এসে যাই নামাজে দাঁড়ায়া আল্লাহকে সাক্ষী রেখে পৃথিবীর সমস্ত শিরিক বেদাত কুফরকে ফেলাইয়া দিয়া নাকি আর কানে খ দিয়া আল্লাহর সামনে গোলামের মতো, এতিমের মতো, ভিক্ষুকের মতো যখন দাঁড়ালো, আল্লাহ বলেন আমার ওই বান্দার প্রতি আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যাই। এই পৃথিবীতে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি আল্লাহর জিম্মায় থাকবেন।
আপনার প্রতি নজর আল্লাহর থাকবে। আর যদি আপনি আল্লাহকে অ্যাভয়েড করেন, যদি আপনি আল্লাহর নামাজকে বাদ দেন, মুয়াজ্জিন আপনাকে 5 ওয়াক্ত নামাজের জন্য প্রতিদিন ডাকে, তারপরেও আপনি কিরাম বোর্ড খেলছেন বাজারে। মুয়াজ্জিন আপনাকে 5 ওয়াক্ত নামাজে আজানের মাধ্যমে ডাকছে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আজান হয়ে যাচ্ছে, চায়ের দোকানে চায়ের স্টলে বসে কত সুন্দর গল্প করছেন আর চা খাচ্ছেন, আছে না নাই? নামাজ হচ্ছে, সুদ খাচ্ছেন, আজান হচ্ছে, জেনা করছেন, আজান হচ্ছে আপনার মধ্যে অন্যায় কাজ অবধারিত, মসজিদ থেকে আজান